বর্তমানে পৃথিবী একটি ডায়াবেটিসের মহামারীতে ভুগছে, কিন্তু এই তথ্যটি প্রায় সবাই জানলেও যে তথ্যটি মানুষের কাছে অত জানা নয় বা অত উপলব্ধি করে না, সেটা হলো ডায়াবেটিস বৃদ্ধির হারটা বর্তমানে উন্নত বিশ্ব যেমন পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, তার চাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আরও বেশি। তাহলে সহজেই মনে প্রশ্ন জাগে, এটা কেন? তো তাই এর প্রধান কারণ হলো ডায়াবেটিস হওয়ার বা বাড়ার মূল কারণ হচ্ছে মানুষের জীবনযাপন পদ্ধতির পরিবর্তন। আমি প্রথমে বলি যে ডায়াবেটিস রোগটা কী। এটা একটা বিপাকজনিত রোগ, যেখানে মানুষের যে সমস্ত হরমোন দিয়া ডায়াবেটিস বা রক্তের সুগারটাকে কন্ট্রোল রাখে, তাদের মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হয়। বিশেষভাবে ইনসুলিনের কমতি বা অভাব, অথবা ইনসুলিন যথেষ্ট কার্যকরী নয়, এই দুইটার মিলিতভাবেই হয়ে থাকে। তাহলে এই ডায়াবেটিসটা যদি আমাদের প্রিভেন্ট করতে হয়, তাহলে বুঝতে হবে ডায়াবেটিস কেন হচ্ছে। এবং ডায়াবেটিস হওয়ার পিছনে প্রধান কারণ হলো দুটার সংমিশ্রণ। একটা হলো বংশগত প্রভাব, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে জেনেটিক ইনফ্লুয়েন্স, আর একটা পারিপার্শ্বিক প্রভাব। বংশগত প্রভাব যেটা আছে সেটার উপরে তো আমাদের কোনো হাত নেই, বা বস্তুত পক্ষে কোনো হাত নেই, কিন্তু পারিপার্শ্বিক প্রভাব যেটা মানুষের সৃষ্টি, সেটাই হলো আমরা কন্ট্রোল করলে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবো। তো এবারে আসি, ডায়াবেটিস কয় রকম? প্রধানত দুই রকম। একটা হলো টাইপ 2, যারা শুরুতে ইনসুলিন নির্ভরশীল নয়, যদিও তাদের কন্ট্রোল করতে ইনসুলিন লাগতে পারে। আর একটা হলো টাইপ 1 বা ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস। সেটা সাধারণত অল্প বয়স থেকে শুরু হয় এবং সেখানে তাদের শরীরে ইনসুলিন থাকেই না। এখানে একটি কথা বলা দরকার, যে ইনসুলিন এমন একটি হরমোন, সেটা সমস্ত জীবজন্তু বেঁচে থাকার জন্য অপরিহার্য। তাই কারো শরীরে ইনসুলিন না থাকলে, তাদের আমরা বলি শুরুতে না থাকলে, তারা হলো টাইপ 1 ডায়াবেটিস, এবং তাদের চিকিৎসায় ইনসুলিন দিতেই হবে, ছাড়া তাকে বাঁচিয়ে রাখা যাবে। তো যাই হোক, আমি পরে আসতেছি যে টাইপ 2 ডায়াবেটিসটা হলো মহামারী। আমাদের দেশে শতকরা 95% বেশি ডায়াবেটিস টাইপ 2, এবং এটা 70% বেশি সম্পূর্ণ প্রতিরোধ করা যায়। শরীরে ইনসুলিন তৈরি বন্ধ হলে বা ইনসুলিনের স্বল্পতা দেখা দিলে রক্তে বেড়ে যায় গ্লুকোজ বা শর্করার মাত্রা। এই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস দুই ধরনের, টাইপ 1 ও টাইপ 2। ডায়াবেটিস সারা জীবনের রোগ, একবার হলে তা কখনো সারে না। আক্রান্ত রোগীর অর্ধেকই জানেন না তার শরীরে রয়েছে ডায়াবেটিস। তবে 70% ক্ষেত্রেই ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। এমনকি ডায়াবেটিসে আক্রান্ত হলেও এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। সারা বিশ্বের 70% মানুষের মৃত্যুর পেছনে কোনো না কোনোভাবে দায়ী ডায়াবেটিস। 2021 সালে শুধু ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় মারা গেছেন প্রায় 67 লক্ষ মানুষ। উনিশশো 91 সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। 1997 সালে ডায়াবেটিস রোগটিকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2006 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশের প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘ 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস ঘোষণা করে। জানুন কী কারণে ডায়াবেটিস হতে পারে। কায়িক পরিশ্রম না করলে, মোটা হয়ে গেলে, অতিরিক্ত ফাস্টফুড খেলে, বাবা মা সহ রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ডায়াবেটিস থাকলে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে সৃষ্টি হতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মারির রোগ এবং অঙ্গবিচ্ছেদের মতো মারাত্মক জটিলতা। শুধু টাইপ 1 ডায়াবেটিসেই আক্রান্ত শিশু কিশোরদের সংখ্যা 12 লক্ষেরও বেশি। এছাড়াও গর্ভাবস্থায় প্রায় 2 কোটি মহিলা আক্রান্ত হন গর্ভকালীন ডায়াবেটিসে। 2021 সালের এক হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট ডায়াবেটিস রোগী ছিল 1,30,00,000। একে প্রতিরোধ করা না হলে 2045 সাল নাগাদ এই সংখ্যা পৌঁছবে 2 কোটিতে।
সারা বিশ্বে যতগুলো ডায়াবেটিক সমিতি আছে তার মধ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি হচ্ছে সর্ববৃহৎ ডায়াবেটিক সমিতি। বাংলাদেশের জনসংখ্যা এখন 18 কোটি, চায়নার জনসংখ্যা 140 কোটি, ভারতের জনসংখ্যা 142 কোটি। সেই বড় বড় দুইটি দেশেও অর্গানাইজড ওয়েতে সারা দেশব্যাপী কোনো ডায়াবেটিক সমিতি নেই, এবং দুনিয়ার বেশিরভাগ ডায়াবেটিক সমিতি সেবা দান করে না। তারা আলাপ আলোচনা, মোটিভেশন, এই কাজগুলো নিয়েই তাদের কর্মকাণ্ডটাকে ব্যাপৃত থাকে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সেই 1956 সাল থেকে এই কাজটা করে আসছে এবং নিয়মিতভাবে মানুষকে সেবা দিয়ে আসছে। ডায়াবেটিস প্রতিরোধ করতে পরিবর্তন করুন জীবনযাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাস। শর্করা ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে খান, প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার। প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন। মানসিক চাপ থেকেও দূরে থাকুন। ডায়াবেটিসের লক্ষণগুলো হলো চোখে ঝাপসা দেখা, ঘন ঘন পিপাসা লাগা, বারবার প্রস্রাবের চাপ, অবসাদ ও ক্লান্তি, ক্ষুধা বেড়ে যাওয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি। ডায়াবেটিস নিরাময় সম্ভব না হলেও নিয়ন্ত্রণ সম্ভব। চিকিৎসকের পরামর্শে জীবনযাত্রায় পরিবর্তন আনুন। নিয়মিত ওষুধ খান বা ইনসুলিন নিন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্য পরীক্ষাও ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে সহায়ক। 2030 সালের মধ্যে অর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে 5টি লক্ষ্যমাত্রা। 80% ডায়াবেটিক রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা, 80% রোগীর রক্ত শর্করা সুনিয়ন্ত্রণে রাখা, 80% রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, 40-60% রোগীর জন্য স্টাটিন জাতীয় ওষুধ নিশ্চিত করা এবং শতভাগ টাইপ 1 ডায়াবেটিক রোগীর কাছে ইনসুলিন ও অন্যান্য সুবিধা পৌঁছে দেয়া। ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 400 কাজী ও 300 চিকিৎসককে। নবদম্পতির পরিকল্পিত গর্ভধারণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন তারা। এ লক্ষ্যে দেশজুড়ে স্থাপন করা হয়েছে 54টি গর্ভধারণ পূর্ব সেবা কেন্দ্র। ধর্মীয় নেতাদের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মোট 100 জন ইমামকে। গড়ে তোলা হয়েছে মসজিদ ভিত্তিক 100টি ডায়াবেটিস কর্নার। প্রকল্প দুটোর কারণে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা গেছে গর্ভকালীন ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিক রোগীর সংখ্যা। ডায়াবেটিস রোগীদের সবসময় রাখতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, কায়িক পরিশ্রম করা লাগবে, সরকার নিয়মিত পরীক্ষা করতে হবে এবং ডাক্তার যে ওষুধপত্র দেন, খাবার বড়ি হোক, ইনসুলিন হোক, মাত্রা নিজেকে ঠিক রাখতে হবে। অর্থাৎ আত্মপরিচর্যা, শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং এটা ইম্পর্টেন্ট বিষয় হলো আরেকটা, যেটা আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং মোবাইল ফোন ইউজ থেকে নিজেকে বিরত রাখা। তাহলে আমরা ডায়াবেটিস রোগীদের সরকার সুনিয়ন্ত্রণ রাখতে পারবো এবং সরকার সুনিয়ন্ত্রণ থাকলে সুস্বাস্থ্য হবে। সুস্বাস্থ্য হলে আমরা দলীয় হাত থেকে রোগীকে রক্ষা করতে পারবো। আসুন সবাই মিলে আমরা এদিকে সচেষ্ট হই।